নিয়ে নিয়েছি কিন্তু চিকেন স্টিম মোমো, যেটা আমার কুঙ্গাতে বেস্ট লাগে। আর ফিশ ফ্রাইটা তোমাদের দেখিয়ে দিই একটু। এই হচ্ছে ফিশ অ্যান্ড চিপসের ফিশ ফ্রাই, যেটা কিন্তু বেশ ভালো পরিমাণের মাছ আছে। এখান থেকে আমরা নিয়েছি মিক্স সেজওয়ান রাইস, এইদিকে আছে মিক্স রাইস, আর তার সঙ্গে এখানে আছে কুংপাও চিকেন। এই হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় সকাল 10:30। আমি আছি দার্জিলিংয়ে, আর আজকের এই পর্বে দার্জিলিং নিয়ে তোমাদের কিছু ইনফরমেশান দেব। আমরা কোন হোটেলে আছি, তার সঙ্গে দার্জিলিংয়ে আজকে টোটাল দিনে যা যা খাওয়া দাওয়া ট্রাই করব, সেটা কিছু রেস্টুরেন্ট হতে পারে, কিছু স্ট্রিট ফুড হতে পারে, সমস্ত নিয়ে কিন্তু অনেক দিন বাদে আসছে দার্জিলিংয়ের ব্লগ। আর দার্জিলিংয়ের ব্লগ তোমরা অনেকেই পছন্দ করো। এই পর্বটা হয়তো জার্নি উইথ বিজিতে আসবে না, কারণ জাস্ট এমনি আমরা দুদিনের জন্য ঘুরতে এসেছিলাম। ভাবলাম খাবার দাবার এবং সব কিছু ইনফরমেশান নিয়ে তোমাদের কলকাতা ফুটিতে একটা আপডেট দিয়েই দিই। আর উপরি পাওনা কি জানো তো, ডিসেম্বরে 3 তারিখে জার্নি করছি, পেছনে কাঞ্চনজঙ্ঘা। সকালে অনেক পরিষ্কার ছিল, সবকটা রেঞ্জ দেখা যাচ্ছিল একদম হোটেলের ব্যালকনি থেকে। আর এখন দেখাচ্ছি তোমাদের কি পরিস্থিতি আছে 10:30 নাগাদ, পুরো কাঞ্চনজঙ্ঘা ভিজিবেল। এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর আইডি কার্ড কিন্তু সাথে রাখতে হবে। যতক্ষণ প্রসেস চলবে তোমরা কিন্তু এখানে ওয়েট করতে পারবে। একটা তোমাদের ডবল বেডরুম দেখিয়ে দিই, 110 নম্বর রুম। এই ঢুকলাম রুমে, এখানে মোটামুটি 2 থেকে 3 এখানেও থাকতে পারবে। সুন্দর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এদিকেও ইলেকট্রিক কেটেল আছে, এইদিকে সুন্দর বসার জায়গা, টিভি, ওয়ার্ড্রপ, মিরার সব কিছুই পেয়ে যাবে। তার সঙ্গে এইদিকে আছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে হোটেলের ব্যালকনি। ব্যালকনি থেকে বেরোলাম, এখানে সুন্দর বসার জায়গা, আর আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় ব্যালকনি থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা। এই দেখা যাচ্ছে, দেখো কাঞ্চনজঙ্ঘা। সকালবেলায় আরও পরিষ্কার ছিল, এখন অনেকটা হেজি হয়ে গেছে, বাট সকাল সকাল কিন্তু অনেকটা পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। নিচে হচ্ছে চকবাজারের মার্কেটটা, আর মল রোড হচ্ছে জাস্ট পায়ে হেঁটে 1 মিনিটের দূরত্ব। এই হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ। বেরিয়ে গেলাম কিন্তু রেডি হয়ে, আর আমাদের হোটেল থেকে বেরিয়েই জাস্ট লাদেনলা রোড, SBI এর ATMটা, পায়ে হেঁটে 1 মিনিট লাগবে কিন্তু মল রোড পৌঁছাতে। এই হচ্ছে সামনে মল রোড। প্রথমেই কিন্তু চলে আসলাম দার্জিলিংয়ের বহু পুরনো একটি রেস্টুরেন্ট, কুঙ্গা রেস্টুরেন্টে। আর এখন ঘড়িতে সময় প্রায় 11:30-12টা, তাই ফাঁকা আছে। একটু বাদে থেকে এখানে যা লাইন পড়বে। আর এই রেস্টুরেন্টে কিন্তু চাইনিজ, টিবেটিয়ান খাবার বা অথেন্টিক এই পাহাড়ি খাবার দাবার, মানে মোমো থেকে শুরু করে, থুকপা থেকে শুরু করে বিভিন্ন রকমের চাইনিজ অ্যান্ড টিবেটিয়ান ডিশ সবটাই পাওয়া যায় একদম কেভেন্ডার্স থেকে জাস্ট একটু আগিয়ে আসবে রামাডার দিকে। এই হচ্ছে কুঙ্গা রেস্টুরেন্ট। কুঙ্গার মেনু দেখতে পাচ্ছ, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো কি কি আছে। আর মেনু কিন্তু তোমাদের লিখে দিতে হবে। এইরকম রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, ছিমছাম রেস্টুরেন্ট, বাট অনেক পুরনো। কুঙ্গাতে আসলে কিন্তু তোমরা মাস্ট ট্রাই করো এখানকার চিকেন চিজ মোমো, যেটা আমার কিন্তু বেস্ট লাগে। এছাড়াও চাইনিজ, টিবেটিয়ান প্রচুর ধরনের খাবার দাবারের অপশান আছে। আর কোয়ান্টিটি কিন্তু এখানে যথেষ্ট, মানে যে কোনো খাবারেরই 1 পোর্শন 2 জনের জন্য এনাফ। আর লাইভ এইদিকে দেখতে পাচ্ছ কিচেন আছে, যেখানে সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে তোমাদের সার্ভ করবে। নিয়ে নিয়েছি কিন্তু চিকেন স্টিম মোমো, যেটা আমার কুঙ্গাতে বেস্ট লাগে। আর 10 পিস মোমোর দাম 290 টাকা। এখানে সাথে এই চাটনিটা আছে, চলো টেস্ট করে দেখি। আর কুঙ্গার মোমো মানেই বুঝতে পারছো বেশ বড় সাইজের আর ফুল অফ স্টাফিং। মোমোর সাথে কিন্তু নিয়ে নিয়েছি চিকেন ফ্রাইড রাইস। এই হচ্ছে চিকেন ফ্রাইড রাইসের কোয়ান্টিটি, 2 প্লেট নিয়েছি। আর তার সঙ্গে আছে গার্লিক চিকেন, যেটা 8 পিস থাকে একটা পোর্শনে। আর এখানে কিন্তু কোনো হাফের ব্যাপার নেই। চলো এবার খাবারগুলো টেস্ট করে দেখি। এবার আমরা টেস্ট করে দেখি মোমোটা। আর মোমোর যে সাইজগুলো আছে, মানে বেশ বড় বড়। আর ভেতরটা একটু দেখাই, এই হচ্ছে মোমোর সাইজ দেখতে পাচ্ছ। আর জুসটা পড়ছে দেখো, জাস্ট দারুণ দারুণ, মানে ভেতরে স্টাফিং একদম ভরপুর যাকে বলে। আর তার সঙ্গে সেই জুসি মোমো, যেটা আমরা দার্জিলিংয়ে এক্সপেক্ট করে থাকি। আর ভেতরে চিজ দেওয়া, ওয়াও, দুর্দান্ত খেতে। একদম পাতলা কোটিং, ভেতরে ভরপুর স্টাফিং, আর তার সঙ্গে চিজে ঠাসা। মানে এক কথায় এই ঝাল যে চাটনিটা আছে, এটা দিয়ে খেতে ঠান্ডার মধ্যে দুর্দান্ত লাগছে। আর যা কোয়ান্টিটি আছে, মানে যেই সাইজের আর কি, 1 প্লেট নিলে 3 জনের আরামসে হয়ে যাবে। এবার একটুখানি এই ফ্রাইড রাইস, মানে চিকেন ফ্রাইড রাইস, আর তার সঙ্গে গার্লিক চিকেন নিয়েছিলাম, টেস্ট করি। ভালো খেতে, বাট আমরা যে রেগুলার চাইনিজটা খেয়ে অভ্যস্ত সেরকম টাইপের কিন্তু নয়, খুব বেশি স্পাইসি নয়। আর বললে সেরকম 8 পিস আছে, সেটা তোমরা চিকেন চিলি নাও অথবা গার্লিক চিকেন নাও, একই পাবে। আর এখানে কিন্তু ওরকম চিলি চিকেন হয় না, চিকেন চিলি, মানে কনসেপ্টটা একটু আলাদা। যারা খেয়েছো তারা জানো।
মোটামুটি খাবার দাবার ভালোই, বাট আমায় যদি পার্সোনালি বলো মোমোটা দারুণ ছিল। কুঙ্গাতে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মোমোটা দুর্দান্ত ছিল, রাইস আর গার্লিক চিকেনটা ঠিক আছে, মানে একদম কলকাতার যে অথেন্টিক চাইনিজ সেরকম ফ্লেভার নয়, বাট কুঙ্গা বা দার্জিলিংয়ের চাইনিজ আন্দাজে আমি বলবো বেশ ভালো, কিন্তু আগে আরও বেটার খেয়েছিলাম, একটু আমার টেস্টের ডিক্রিজ লেগেছে। বাকি চলো সারাদিন আর যা যা খাবো সেটা স্ট্রিট ফুড থেকে শুরু করে আরও কিছু রেস্টুরেন্ট তোমাদের দেখাবো, যেগুলো টোটালটাই কভার করব। আর এখন আছে কিন্তু দার্জিলিংয়ের মল রোডে, আর এই হচ্ছে দার্জিলিংয়ের মল রোড, নিচে হচ্ছে কেভেন্ডার্স গ্লেনারিস, উপর দিকটায় আসলাম উঠে, আর সোজা চলে গেছে দার্জিলিংয়ের মেন মল রোডের চক। আমরা এখন আসলাম গোল্ডেন টিপসে। মল রোডের ওপর যে গোল্ডেন টিপস আছে সেখানে কিন্তু সুন্দর এরকম ডাইনিং এরিয়া আছে, বসে তোমরা চাও খেতে পারো, আর তার সঙ্গে স্ন্যাক্সেরও কিছু আইটেম এখানে পাওয়া যায়। বাদবাকি এখান থেকে ভিউটা অসাধারণ, সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, বাট এখন কিন্তু পুরো মেঘলা হয়ে গেছে। আর এখান থেকে প্রিমিয়াম চা যদি তোমরা নাও তাহলে কিন্তু টেস্টিংয়ের ব্যাপারও আছে, টেস্টিংয়ের জন্য চা রেডি হচ্ছে এখানে, আর এনাদের পুরো কাউন্টারটা এই পাশে যেখান থেকে তোমরা চা কিনতে পারবে। গোল্ডেন টিপস নিয়ে আলাদা করে কিছু বলার নেই, দার্জিলিংয়ের ফেমাস চায়ের ব্র্যান্ড। এইখানে টেস্টিংয়ের জন্য এই 4 রকমের ফ্লেভারের টি নিয়ে এসছে। दीदी कौन सा क्या है थोड़ा बता दीजिए ना। ये आपका तीनों फर्स्ट क्लास है। अच्छा, स्प्रिंग चिया, स्प्रिंग सरप्राइज, स्प्रिंग सेक्टर और ये वाइट टी। হোয়াইট টি, ওকে। এই হচ্ছে মল রোড, আর পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে এখন। অনেকেই মহাকাল মার্কেট কোথায় বসেছে সেটা জানতে চাও, ভানু ভবনের সামনে কিন্তু নতুন মহাকাল মার্কেট শিফট হয়েছে। এই হচ্ছে নিউ মহাকাল মার্কেট, যেটা ভানু ভবনে শিফট করা হয়েছে। চলে আসলাম এখন আমরা সন্ধ্যেবেলায় কেভেন্ডার্সে, ঘড়িতে সময় 4টে মতো, আর একদম মল রোডের সামনেই হচ্ছে কেভেন্ডার্স। চলে এসেছি কিন্তু আমরা কেভেন্ডার্সে, আর কেভেন্ডার্সে এসে তো প্রতিবারই প্রচুর খাবার দাবার অর্ডার করি। এবারও আইটেম অর্ডার করেছি, বাট প্ল্যাটারটা এবার নিইনি, প্রতিবার তোমাদের প্ল্যাটারই দেখাই। এবার আলাদা করে সসেজ নিয়েছি, তার সঙ্গে ফিশ অ্যান্ড চিপস আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, চা আছে। আর এবার কিন্তু এই পাশটায় বসলাম, মানে ক্লক টাওয়ারের দিকটাতে। কিছুক্ষণ আগে অবধি দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, এখন কাঞ্চনজঙ্ঘাটা নেই। এদের 3টে সেকশন আছে, ক্লক টাওয়ারের দিকে এই সেকশনটা, মিডিলে একটা সেকশন আছে, আর ওই পাশে গার্ডেন টাইপের যে সেকশনটা, সেটা আমি অনেকবারই ভিডিও করেছি। এই হচ্ছে টোটাল খাবার দাবার। এইখানে আছে হচ্ছে চিকেন সসেজ উইথ এগ, এইদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাই, এদিকে আছে হট চকলেট, এখানে আছে ফিশ অ্যান্ড চিপস, এইদিকে আছে হচ্ছে ব্ল্যাক টি। এই টোটাল নিয়ে নিলাম। সন্ধ্যাবেলায় এসছি, এখন ঘড়িতে 4:30 মতো বাজে। আর মেনুটা তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে কেভেন্ডার্সের মেনু, যেটা তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো, যদিও এখানে আসলে তোমরা মেনু পেয়েই যাবে। আর এই হচ্ছে পুরো ব্যাপারটা, চারিদিকে দেখতে পাচ্ছ, এদিকে সানসেট হচ্ছে, আর আমরা এই পাশটা এসে বসলাম। চলো টেস্ট করি এবার। এই সন্ধ্যেবেলায় কেভেন্ডার্সে বসে ঠান্ডার মধ্যে গরম গরম লাল চা, দারুণ। হালকা একটু মিষ্টি দেওয়া আছে, আর ফ্রেঞ্চ ফ্রাই আলাদা করে দেখানোর কিছু নেই। আর দাম কিন্তু বেশ রিজনেবল কেভেন্ডার্সে, 90 টাকায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম। আর এইখানে আছে হচ্ছে চিকেন সসেজ। বেসিক্যালি অন্য টাইমে আসলে প্ল্যাটারটা নিই, এবার আর প্ল্যাটার নিইনি, তো সসেজটা একটু টেস্ট করে দেখি। অ্যাজ ইউজুয়াল প্রতিবারই আসি, টেস্ট করি, ভালো লাগে, এবারে ভালো খেতে। আর অন্যবার আসলে প্ল্যাটারটা নিই, যেখানে চিকেন সসেজ, সেলামি আর হচ্ছে মিট লোফ, এই 3টে থাকে, তার সঙ্গে এক পোচ। ওই প্ল্যাটারটাও তোমরা চাইলে নিতে পারো। আমরা টুকটাক জিনিস নিলাম। আর এই পাশে আছে হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, এখানে 2 পিস ফিশ ফ্রাই আছে, তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আর সস দিয়েছে। চলো একটু খাওয়া দাওয়াটা এনজয় করি সন্ধ্যাবেলায়, বাকি ব্যাক করছি আবারও অন্য কিছু নিয়ে। ফিশ ফ্রাইটা তোমাদের দেখিয়ে দিই একটু। এই হচ্ছে ফিশ অ্যান্ড চিপসের ফিশ ফ্রাই, যেটা কিন্তু বেশ ভালো পরিমাণের মাছ আছে, আর তার সঙ্গে এইরকম একটা আলাদা চাটনি দিয়েছে। একটু টেস্ট করে তোমাদের বলেই দিই। মেয়োনিজ আছে, হ্যাঁ টেস্ট করি। খুব ভালো খেতে, দার্জিলিং আন্দাজে সত্যিই ভালো। ঘড়িতে সময় 5টা মতো, আর এখনও দেখো কেভেন্ডার্স থেকে হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। খাওয়া দাওয়া করে এখন কিন্তু চলে আসলাম একটু হোটেলে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবারও বেরোবো। আর সানসেট হয়ে গেছে, এই দিকটা একটা সুন্দর অরেঞ্জ আভা, আর এইদিকেই আছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। বাকি তোমাদের কয়েকটা জায়গা দেখালাম, এবার নিচের দিকে একটু যাবো, স্ট্রিট ফুড কী কী আছে বর্তমানে সেগুলো ট্রাই করতে। বেসিক্যালি এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, সামনেই 25 ডিসেম্বর 1 জানুয়ারি প্রচুর মানুষ দার্জিলিং আসবে, তো মোটামুটি খাবার দাবারগুলো একবার করে রিক্যাপ করা আর কি, মানে কী কী কোথায় কোথায় তোমরা ট্রাই করতে পারবে।
সন্ধেবেলায় একটু বেরোলাম মল রোডে, আর এখন যাবো হচ্ছে চকবাজারের দিকে। ওইখানেই এখন স্ট্রিট ফুডগুলো বসে, একটু টুকটাক ট্রাই করব। এই আমরা চলে এসেছি এখন চকবাজার পুলিশ স্টেশনের কাছে, আর এখানেই কিন্তু সমস্ত স্ট্রিট ফুডগুলো এখন বসে। এই দোকান থেকে কিন্তু আমরা নিলাম হচ্ছে এই রকম চিকেন ললিপপ, যেটা বেশ আর কি কেএফসি স্টাইলে, আর চিকেন ফালে একদম গরম গরম সামনে রেডি করে দিচ্ছে। এদিকে চাউমিন আছে, বার্গার আছে, রোল আছে, আর অনেক ধরনের জিনিস আছে। আর পরপর কিন্তু অনেক দোকান আছে এখানে। भैया थोड़ा प्राइस बताएंगे कि क्या क्या है? लॉलीपॉप 30 है। अच्छा, पीसेस 30। ओके, और ये क्या है? चिकन कीमा वाले 50 के 6 पीस मिलेगा। अच्छा, ये एग रोल चिकन रोल के लिए है, ये चिकन चीज बर्गर के लिए छोटा बड़ा, ये 70 का है एक पीस। अच्छा, ये फाले, लोकल डिश है, ये फाले ये चिकन का है? चिकन है, स्टफिंग चिकन का रहता है। और ये चिकन बोनलेस पॉपकॉर्न है, अच्छा, पॉपकॉर्न कितने का है? हर एक का 120 ग्राम मिलेगा। 120 ग्राम। और चाउमिन कितने का है? 50 रुपीस। ওকে, তো এই হচ্ছে খাবার দাবার, প্রচুর আইটেম আছে দাদার কাছে, আর পরপর অনেক দোকানও আছে এইখানে। এই আমাদের ফালে রেডি হয়ে গেছে, এখন এটাকে কেটে তারপরে সার্ভ করবে। নিয়ে নিলাম কিন্তু চিকেন ফালে, দাম হচ্ছে মাত্র 40 টাকা। আর 40 টাকায় এরকম দেখো ভেতরে সুন্দর স্টাফিং আছে, আর বেশ বড় সাইজের। আর দার্জিলিং আসলে তোমরা কিন্তু এই ফালে ট্রাই করো, এটা লোকাল ডিশ এখানকার। বেশ সুন্দর খেতে, ভেতরে একদম স্টাফিং চিকেনের, বাইরে পুরো ক্রাঞ্চি কোটিং আছে। ওভারঅল যদি বলতে হয় বেশ সুন্দর, এরকম ছোটো ছোটো চিকেনের চাংস আছে, মশলা দেওয়া যেটা, আর বাইরেটা একদম ডিপ ফ্রাই করা, ভালো খেতে। আর নিয়েছিলাম চিকেন ললিপপ, এটা আমাদের ওখানকার ললিপপের থেকে একটু আলাদা, একদম পেরি পেরি মশলা দেওয়া কেএফসি স্টাইলে। এক পিসের দাম 30 টাকা। টেস্ট করে দেখি। বেশ সুন্দর খেতে, ভেতরে একদম দেখো চিকেন বেশ ভালো পরিমাণে আছে, বাইরের কোটিংটা ক্রাঞ্চি, আর একদম পেরি পেরি মশলা দিয়ে পুরো কেএফসি স্টাইল। পরপর প্রচুর দোকান আছে, আর বিভিন্ন দোকানে বিভিন্ন রকম খাবার আছে, চাউমিন ফালে আরও অনেক কিছু আছে, এগ পাওয়া যাচ্ছে, তোমরা এগুলো ট্রাই করতে পারো। মোমো তো আছেই। এইখানে দেখো গরম গরম একদম চাউমিন, এগ, তারপরে রোল, সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আমি নিলাম এরকম আন্ডা, এখানে বিভিন্ন জায়গায় এরকম আন্ডা পাওয়া যায়, ফ্রাই করে দেয়, 30 টাকা করে প্লেট, 2 পিস। এই নিয়ে নিলাম হচ্ছে 1 প্লেট আন্ডা ফ্রাই, এর দাম হচ্ছে 30 টাকা, 2 পিস থাকে, একদম উপরে পেঁয়াজ আরও মশলাপাতি দিয়ে দিয়েছে। আর ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগে, আমি কালকেও খেয়েছিলাম এটা। একদম মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে ফ্রাই করে দেয়। আর অনেকেই তোমরা স্ট্রিট ফুড জিজ্ঞাসা করো এখন কোথায় আছে, অনেকের সাথে দেখা হয়েছে, তারাও জিজ্ঞাসা করছিলে। দার্জিলিং চকবাজার পুলিশ স্টেশনের কাছে কিন্তু সমস্ত স্ট্রিট ফুডের দোকান। দারুণ খেতে, একবার ट्राई করে দেখো, আশা করি ভালো লাগবে। টমেটো, পেঁয়াজ অনেক কিছু দিয়েছে, সস দিয়েছে। जाने बित्तिकै सट्टै घरमा त सिधै गाडी पस्ने कुरा होइन हो, त्यो भनेर नि। এখানে তো পরপর লাইন দিয়ে প্রচুর দোকান আছে, চাউমিন, মোমো এগুলো তো কমন পেয়েই যাবে, বাট এখানে একটা ইউনিক দেখলাম ধোসা পাওয়া যাচ্ছে। আমরা চিজ ধোসা নিলাম। এই হচ্ছে চিজ ধোসা আমাদের রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে প্রাইস, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। মশলা ধোসা শেষ হয়ে গেছে, ইডলিও শেষ হয়ে গেছে, তাই চিজ ধোসাই আমরা নিলাম। নিয়ে নিলাম হচ্ছে চিজ ধোসা, কারণ মশলা শেষ হয়ে গেছে, মশলা ধোসা হয়নি, ইডলিও শেষ হয়ে গেছে। মানে ডিম্যান্ড এতটাই দাদার দোকানে, পরেও এখানকার লোকাল লোক যারা আছে তারা ঘুরে গেল। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ চিজ ধোসা, সাথে এরকম নারকেলের চাটনি আর সাম্বার দিয়েছে। একটু টেস্ট করে দেখি কেমন লাগে। সুমিতা একটু টেস্ট করেছে সাম্বারটা, বলে হেভি হয়েছে নাকি। ধোসাটা দুর্দান্ত, বাহ। সাম্বারটা টেস্ট করি, অসাধারণ করেছে। লিটারালি আমি দার্জিলিং এসে প্রথমবার ধোসা খেলাম, দুর্দান্ত। আর এখনও লোক আসছে, তার দোকানে সব শেষ হয়ে গেছে। 70 টাকা দাম আন্দাজে, সত্যিই ভালো। ধোসা খেয়ে আমরা কিন্তু নিয়ে নিলাম এখান থেকে ড্রাই চিলি চিকেন। এইরকম ড্রাই চিলি চিকেন কিন্তু বিভিন্ন জায়গায় দার্জিলিংয়ে পাওয়া যায়। দাদার কাছে আরও ফালে আছে, উইংস আছে। এই দার্জিলিং আসলে আমরা কিন্তু এই স্ট্রিট স্টাইল চিলি চিকেন, মানে ড্রাই চিলি চিকেন অবশ্যই ট্রাই করি। আর এই যে ট্যাক্সি স্ট্যান্ডের পাশে যে দাদার দোকান আছে, এখানে দুর্দান্ত করে, মানে আগেও ট্রাই করেছি। এই হচ্ছে 50 টাকার কোয়ান্টিটি, বেশ অনেকটাই আছে। আর 100 টাকায় হচ্ছে ফুল, চাইলে তোমরা দাঁড়িয়েও খেতে পারো, চাইলে পার্সেলও নিতে পারো। ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে সুন্দর সস দিয়ে করে দিয়েছে। টেস্ট করি। बहुत अच्छा है।
আচ্ছা नेपाली wings। নেপালি উইংস। हाँ नेपाली wings। আর সত্যিই কিন্তু দারুণ খেতে, একদম দেখতে পাচ্ছ কয়েকটা বোনলেস পিস আছে, কয়েকটা উইথ বোন আছে, আর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে দিয়েছে। এবার যারা ট্রাই করোনি একবার ট্রাই করো, সত্যিই ভালো লাগবে, दारुण। ये अभी और भी ड्राई चिली चिकन रेडी हो रहा है। जी अभी ये लास्ट। अच्छा ये लास्ट कितने बजे तक खुला रहता है? यहाँ पे आपका 10 तक। क्या मैक्सिमम बोनलेस ही रहता है? ये हाँ बोनलेस। রাতের ডিনার করতে কিন্তু চলে আসলাম আমরা একদম মল রোডের সামনেই হাটারিতে। আর হাটারি রেস্টুরেন্টে কিন্তু তোমরা একদম আমাদের কলকাতা স্টাইল যে চাইনিজ, সেই চাইনিজ খাবার দাবার পেয়ে যাবে। এখান থেকে আমরা নিয়েছি মিক্স সেজওয়ান রাইস, এইদিকে আছে মিক্স রাইস, আর তার সঙ্গে এখানে আছে কুংপাও চিকেন 8 পিস আছে ফুল, আর এইগুলো হচ্ছে হাফের কোয়ান্টিটি। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ একদম মল রোডের ওপরেই হাটারি রেস্টুরেন্ট। এবার একটু টেস্ট করে দেখি, আর সেজওয়ান রাইস অল্প একটু টেস্ট করি। আর মিক্সের মধ্যে কিন্তু তোমরা এগ, চিকেন, তার সঙ্গে প্রন পেয়ে যাবে, পর্কও থাকে, বাট পর্ক আমরা না দিতে বলেছি। ভালো খেতে। এবার একটু চিকেন ফ্রাইড রাইস যেটা নিচ্ছি, মানে মিক্স ফ্রাইড রাইস, তার সঙ্গে কুংপাও চিকেন। ভালো খেতে। নর্মালি এইদিকে যেই টাইপের আর কি চাইনিজ পাওয়া যায় তার থেকে অনেক ভালো, মানে অনেকটা কলকাতার টাচ আছে। যারা নর্মালি এখানে এসে ভালো চাইনিজের খোঁজ করছো, আমি বলবো এই হাটারিতে এসে ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ঘড়িতে সময় 10:30 মতো, অনেকটাই রাত হয়ে গেছে। মল রোড পুরো শুনশান বন্ধ হয়ে গেছে। এখন যাচ্ছি হোটেলের দিকে। আর নর্মালি কিন্তু হোটেলে তোমরা ব্রেকফাস্ট ডিনার নিয়ে প্যাকেজ নিতে পারবে, আর শুধু রুমও চাইলে নিতে পারবে। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকলেও। আর এখন যাচ্ছি হোটেলে, কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব। মোটামুটি টুকটাক যা যা খাওয়া দাওয়া করলাম তোমাদের দেখালাম। আর দার্জিলিংয়ে মোটামুটি রাত অবধি যেই রেস্টুরেন্টটা খোলা থাকে, আমি সেটা দেখলাম হাটারি প্রায় 11টা অবধি খোলা থাকে, বাকি সব রেস্টুরেন্ট 9টা, 9:30, ম্যাক্সিমাম 10টার মধ্যে বন্ধ। চলে আসলাম কিন্তু হোটেলে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অনেকেই জিজ্ঞাসা করো যে দার্জিলিংয়ে ঠান্ডা কেমন। ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে, সেটা বুঝতেই পারছো, মোটা জ্যাকেট ট্যাকেট পরতে হচ্ছে। আর দুপুরবেলায় মিডিয়াম থাকলেও রাতে কিন্তু ভালো ঠান্ডা আছে। চলো, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে।